কুরবানির 5টি মাসালা। এক, চুল নখ না কাটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছে রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত সেও চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানির নিয়তে উহা করলে উহাই আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কুরবানি হিসেবে গৃহীত হবে। নাম্বার 2, কুরবানির পশু উহা 3 প্রকার: উট, গরু ও ছাগল, দুম্বা ও ভেড়া। ছাগলের মধ্যে গণ্য প্রত্যেকটি নরমাদি। এগুলোর বাহিরে অন্য পশু দিয়ে কুরবানি করার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। তবে অনেক বিধান গরুর উপরে কিয়াস করে মহিষ দ্বারা কুরবানি জায়েজ বলেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উপরে বর্ণিত পশুগুলির ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কুরবানি প্রসিদ্ধ হবে না। কুরবানির পশু সুঠাম, সুন্দর ও নিখুঁত হওয়া চাই। 4 ধরনের পশু কুরবানি করা না যায়, যথা স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ এবং অর্ধেক কান কাটা বা ছিদ্র করা, অর্ধেক শিংবা। নাম্বার 3, মুসিন্নাহ দ্বারা কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা মুসিন্না পশু ব্যতীত জবহ করো না। তবে কষ্টকর হলে 1 বছর পূর্ণকারী ভেড়া বা দুম্বা বা ছাগল কুরবানি দিতে পারো। জমহুর বিদাতগণ অন্যান্য হাদিসের আলোকে এই হাদিসে নির্দেশিত মুসিন্না পশুকে কুরবানির জন্য উত্তম হিসেবে গণ্য করেছেন। মুসিন্না পশু 6ষ্ঠ বছরে পদার্পণকারী উট এবং 3য় বছরের পদার্পণকারী গরু বা ছাগল, ভেড়া, দুম্বাকে বলা হয়, কেননা এই বয়সে সাধারণত এই সব পশুর দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে থাকে। তবে অনেক পশুর বয়স বেশি ও সুস্পষ্ট হওয়া সত্ত্বেও সঠিক সময়ে দাঁত ওঠে না। এসব পশু দ্বারা কুরবানি করা ইনশাআল্লাহ কোনো দোষ হবে না। নাম্বার 4, নিজের ও নিজ পরিবারের পক্ষ হতে একটি পশু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিংওয়ালা সুন্দর সাদা কালো দুম্বা আনতে বললেন। অতঃপর নিম্নোক্ত দোয়া পড়লেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিউ ওয়া আলি মুহাম্মাদিউ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। আল্লাহর নামে কুরবানি করেছি, হে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ হতে, তার পরিবারের পক্ষ হতে ও তার উম্মতের পক্ষ হতে। এরপর উক্ত দুম্বা দ্বারা কুরবানি করলেন। বিদায় হজের আরাফা দিনে সমবেত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আলা কুল্লি আহলি বাইতি ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতিরা। হে জনগণ, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি করে কুরবানি ও আতিরা। আবু দাউদ বলেন, আতিরা প্রদানের হুকুম পরে রহিত করা হয়। উল্লেখ্য যে বাগা কুরবানির হাদিস সফরের সাথে সংশ্লিষ্ট মুকিম অবস্থায় একটি প্রযোজ্য নয়। নম্বর 5, কুরবানি ও আকিকা দুইটি উদ্দেশ্য আল্লাহর নৈকট্য হাসিল করা। এই ইস্তিহাসানের যুক্তি দেখিয়ে কোনো হানাফি বিধান কুরবানির গরু বা ওটের এক বা একাধিক সন্তানের আকিকা প্রসিদ্ধ বলে মত প্রকাশ করেছেন, যা এদেশে অনেকের মধ্যে চালু আছে। হানাফি মাযহাবের সমস্ত বলে খেত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এর মতে বিরোধিতা করেন।